চিরযৌবনের উপত্যকা। অনেক অনেক বছর আগে দূরবর্তী এক অলৌকিক রাজ্য ছিল, নাম অমরাবতী। পাহাড়ের কোলে গড়ে ওঠা এই রাজ্যটি ছিল এতটাই সুন্দর, যেন স্বপ্নের মতো। এখানকার আকাশ ছিল নীলচে বেগুনি, গাছে গাছে সোনালি পাতা ঝুলে থাকত, আর পাখিরা গান গাইত এমন ভাষায় যা মানুষ বোঝে না, কিন্তু হৃদয় অনুভব করে। এই রাজ্যের রানী ছিলেন এক পরী, প্রেমলতা। তাঁর ডানা ছিল ময়ূরের পালকের মতো রঙিন, চোখ দুটো যেন রত্নখচিত আকাশ, আর কণ্ঠ ছিল যেন নদীর কলকল শব্দ। কিন্তু তাঁর সবচেয়ে রহস্যময় গুণ ছিল, তিনি কখনোই বার্ধক্যে পৌঁছাতেন না। শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে, তবুও প্রেমলতা ছিলেন একই রকম তরুণী, উজ্জ্বল ও সৌন্দর্যে ভরা। এমন জাদু কোথা থেকে এলো? চিরযৌবনের উপত্যকা, এ ছিল প্রেমলতার রহস্যের উৎস। রাজ্যের প্রাচীন লোককথা অনুযায়ী এই উপত্যকায় একবার কেউ প্রবেশ করলে তার হৃদয়ের সত্যতা মাপা হয়। যে পবিত্র হৃদয়ের অধিকারী, সে পায় অমরকমল নামের এক অলৌকিক ফুল। এই ফুলের শিশির প্রেমলতাকে দেয় চিরযৌবনের বর। কিন্তু এই ফুল রক্ষা করত উপত্যকার রক্ষক আত্মারা, যারা মিথ্যা, লোভ কিংবা দুর্ভাবনায় আচ্ছন্ন হৃদয়কে সাথে সাথে উপত্যকা থেকে বহিষ্কার করত। অভিযাত্রী যুবক। একদিন বহু দূর থেকে এক যুবক এসে হাজির হয় অমরাবতীতে। নাম তার অরুণ। সোনালি চুল, চোখে আগুনের জ্যোতি, আর কণ্ঠে সাহসের কথা। সে ছিল এক জায়াবর অভিযাত্রী, যার একটাই লক্ষ্য ছিল জগতের বিস্ময় ও গোপন রহস্য আবিষ্কার করা। প্রথম দিনই রাজপ্রাসাদের কাছাকাছি এসে সে প্রেমলতাকে দেখে স্তব্ধ হয়ে যায়। সে কখনো এত সৌন্দর্য, এত মায়া, এত বেদনার ছোঁয়া এক মুখে দেখেনি। অরুণ ধীরে ধীরে প্রেমলতার নিকটবর্তী হয়। তারা একসাথে সন্ধ্যা কাটায় রাজ্যের ফুলের বাগানে, জোনাকির আলোয় ঘেরা হ্রদের ধারে। প্রেমলতা প্রথমে নিজেকে গুটিয়ে রাখলেও অরুণের সরলতা, তার কবিতা আর নিঃস্বার্থ মন তাকে ভরসা দেয়। রহস্য উন্মোচন ও কালভৈরবের আগমন। একদিন পূর্ণিমার রাতে প্রেমলতা অরুণকে নিয়ে গেল চিরযৌবনের উপত্যকার গোপন পথে। বলল, এই ফুলই আমার শক্তি। কিন্তু প্রতিবার যখন আমি শিশির স্পর্শ করি, আমার হৃদয় আরও একটুখানি ফাঁকা হয়ে যায়। আমি আজ আর পূর্ণ নই। আমি শুধু রূপের খাঁচায় বন্দী এক আত্মা। ঠিক তখনই উপত্যকার আকাশ কালো হয়ে উঠল। ফিরে এল এক পুরনো শত্রু, কালভৈরব। সে এক অভিশপ্ত জাদুকর, যার একসময় প্রেমলতার প্রতি দুর্বলতা ছিল। কিন্তু অমরত্ব না পাওয়ায় সে প্রতিশোধের আগুনে পুড়তে থাকে শতাব্দীর পর শতাব্দী। সে এসে দাবি করল অমরকমল। যুদ্ধ শুরু হল, জাদুতে, মন্ত্রে, আত্মার শক্তিতে। উপত্যকা কেঁপে উঠল, ফুল শুকিয়ে যেতে লাগল। ঠিক তখন অরুণ নিজের জীবন বিপন্ন করে দাঁড়াল প্রেমলতার সামনে। বলল, তোমার রূপ নয়, আমি ভালোবেসেছি তোমার হৃদয়কে। যদি এই ফুল তোমার দুঃখের কারণ হয়, তবে সেটাকে ধ্বংস করে ফেলো। প্রেমলতা চোখের জল ফেলল, প্রথমবার নিজেকে মুক্ত অনুভব করল। সে অমরকমলের শিশির নদীতে ফেলে দিল। মুহূর্তেই ফুলের জাদু বিলীন হয়ে গেল, আর কালভৈরব ধ্বংস হয়ে গেল নিজেরই অভিশাপে। শেষের ছোঁয়া। প্রেমলতা হারাল চিরযৌবন, কিন্তু পেল একটি সত্যিকারের হৃদয়। অরুণ ও সে একসাথে রাজ্য ছেড়ে বেরিয়ে পড়ল, সাধারণ মানুষের মতো জীবন বেছে নিল। কিন্তু এখনও অমরাবতীর আকাশে মাঝে মাঝে দুটো উজ্জ্বল রঙিন পাখি উড়ে বেড়ায়, যাদের চোখে প্রেম, ডানায় আলো, আর হৃদয়ে অমরতা।